নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আরও একটি রিপোর্ট এর ভিডিও নিয়ে এসেছি। এই সমস্ত নিউজ পেপার রিপোর্টগুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, পিএসসি মিসলেনিয়াস মেন্স বিশেষ করে এবং পিএসসি ক্লার্কশিপ মেন্স, এছাড়াও ডব্লিউবিসিএস মেন্স, যে সমস্ত পরীক্ষাগুলোতে ডেসক্রিপটিভ রিপোর্ট রাইটিং লিখতে হয় সেই পরীক্ষাগুলোতে যথেষ্ট হেল্প করবে। আমরা সেই সমস্ত রিপোর্টগুলো কি বা রিপোর্টের টপিক হিসেবে সেই সমস্ত টপিকগুলো কি প্রাধান্য দিচ্ছি যেগুলো কারেন্ট এবং প্রাসঙ্গিক, ঠিক আছে, যেগুলো আমাদের কারেন্ট ইভেন্ট হয়েছে এবং খুবই প্রাসঙ্গিক ঘটনা, সেই সমস্ত ঘটনাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা রিপোর্ট প্রকাশ করছি। তোমরা দেখেছো ইতিমধ্যে এই চ্যানেলে আরো অন্যান্য রিপোর্টও প্রকাশিত হয়েছে, তোমরা সেই রিপোর্টের ভিডিওগুলো গিয়ে অবশ্যই দেখে নিও, আশা করি অনেক হেল্প পাবে। তাহলে চলো দেখে নিই আজকে আমাদের যে রিপোর্টের টপিক সেটা দেখে নাও। প্রশ্ন আছে যে সাপোজ ইউ আর এ স্টাফ রিপোর্টার অফ অ্যান এস্টিমড ডেইলি, নাও কম্পোজ এ নিউজ পেপার রিপোর্ট কনসার্নিং দ্য ডিপ্লেশন অফ ওয়েটল্যান্ডস ইন কলকাতা অ্যান্ড ইটস সারাউন্ডিংস। অর্থাৎ কলকাতা এবং তার আশেপাশের যে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করে একটা নিউজ পেপার রিপোর্ট প্রকাশ করো। ঠিক আছে, এই সমস্ত ঘটনাগুলো মাঝে মাঝেই কিন্তু আমাদের যে পরীক্ষাগুলো আছে তাদের প্রিভিয়াস ইয়ার্স প্রশ্নে দেখা গেছে যে কলকাতার যে সমস্ত সমস্যা, যেমন ধরো হকার সমস্যা বা বস্তি সংক্রান্ত যে সমস্যাগুলো, যেগুলো সাধারণ জনমানসে বিভিন্নভাবে প্রভাব ফেলে, এবং এই জলস্তর নিচে নেমে যাওয়া এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এটা শুধুমাত্র কলকাতা না, গোটা ওয়েস্ট বেঙ্গল এবং ভারত এবং সর্বোপরি গোটা বিশ্বেরই প্রবলেম। যেভাবে আমরা পানীয় জলের অপচয় করে থাকি বা মানুষের বিভিন্ন কাজের ফলে পানীয় জল যেভাবে অপচয় হয়, তাই এই ঘটনাটা চিরকালই প্রাসঙ্গিক এবং এর যে ভয়াবহতা সেটা আরো দিনকে দিন বেড়েই চলেছে। তাই এই সংক্রান্ত বিষয়ে আমাদের রিপোর্ট লিখতে হবে, আমরা রিপোর্ট লিখব। তাহলে চলো দেখে নিই আমাদের যে রিপোর্ট তার মেন অংশে আমরা চলে যাই। দেখো আমরা যে হেডলাইনটি দিয়েছি যে ভ্যানিসিং ভেইনস অফ কলকাতা, ওয়েটল্যান্ডস ক্রাই ফর আর্জেন্ট রেস্কিউ। ঠিক আছে, অর্থাৎ কলকাতার যে শিরা উপশিরা সেটা শুকিয়ে যাচ্ছে, এই ধরনের একটা লাইন আমরা লিখেছি। এবং ওয়েটল্যান্ডস ক্রাই ফর আর্জেন্ট রেস্কিউ, অর্থাৎ খুব প্রয়োজনীয় সংস্কারের জন্য ওয়েটল্যান্ডগুলো পক্ষে কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে, এটাতেও একটা লিখেছি। দেখো আমরা লিখেছি বাই এ স্টাফ রিপোর্টার, যেহেতু ওখানে স্টাফ রিপোর্টার প্রশ্নে বলাই আছে। তাছাড়াও তোমরা এখানে বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট বাই XYZ এরকম কিছু লিখতে পারো। কলকাতা থেকে রিপোর্ট প্রকাশিত হয়েছে জুলাইয়ের 14 তারিখ 2025 সালে, তাই আমরা লিখলাম এটা যে ডেট প্রথমে লিখতে হয় যে স্থান থেকে রিপোর্ট প্রকাশিত হচ্ছে এবং ডেট সাল। দেখো, দ্য ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস often called the kidneys of the city are rapidly shrinking under the weight of unchecked urban expansion। ঠিক আছে, অর্থাৎ জলাভূমি বুঝিয়ে যে নগর সভ্যতা গড়ে উঠছে বা বড় বড় বিল্ডিং গড়ে উঠছে, সেই সংক্রান্ত কারণে কলকাতার যে জলাভূমিগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, অর্থাৎ সেগুলোর সংখ্যা কমে যাচ্ছে। তাই প্রথম লাইনটা এভাবেই বলা হলো, দ্য ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস অফেন কল দ্য কিডনিজ অফ দ্য সিটি আর র্যাপিডলি শ্রিঙ্কিং আন্ডার দ্য ওয়েট অফ আনচেকড আরবান এক্সপ্যানশন। আমরা এই সমস্ত রিপোর্টগুলো, লাইনগুলো, আমরা যে সমস্ত ফেমাস নিউজ পেপারগুলো আছে, যেমন ধরো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য টেলিগ্রাফ, দ্য ইকোনমিক টাইমস, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, এই সমস্ত নিউজ পেপারগুলো থেকে আমরা তথ্য তুলে নিয়ে সেই তথ্যগুলোকে একসঙ্গে যুক্ত করে রিপোর্টগুলো কিন্তু লিখছি। তোমরাও চেষ্টা করবে বিভিন্ন নিউজ পেপার রিপোর্ট পড়ার এবং দেখার সেখানে কিভাবে রিপোর্টগুলো লেখা হচ্ছে, তাহলে তোমরা একটা সুন্দর রিপোর্ট লিখতে পারবে। দেখো, তারপর আমরা দেখি যে কি কি কারণে জলাভূমিগুলো সংখ্যা কমে যাচ্ছে। আনচেকড আরবান এক্সপ্যানশন, ইললিগাল এনক্রোচমেন্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপাথি। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপাথি কথাটার মানে হচ্ছে যে প্রশাসনিক দিক থেকে যে অবজ্ঞা করা, যে আমাদের যে সমস্যাগুলো, যে ধীরে ধীরে জলাভূমির সংখ্যা কমে যাচ্ছে, সেই প্রশাসনিক অবহেলা, ঠিক আছে, এই ব্যাপারটাকে বোঝাচ্ছে। তাহলে এই সমস্ত কারণে কি কি, আরবান এক্সপ্যানশন, ইললিগাল এনক্রোচমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপাথি, এই কারণে আমাদের যে কলকাতার ওয়েটল্যান্ডগুলো সেগুলো কিন্তু কমে যাচ্ছে। তাহলে আর একবার আমরা লাইনটা পড়ি, দ্য ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস অফেন কল দ্য কিডনিজ অফ দ্য সিটি আর র্যাপিডলি শ্রিঙ্কিং আন্ডার দ্য ওয়েট অফ
unchecked urban expansion, illegal encroachment, and administrative apathy. Next line দেখো, as the monsoon arrives, Kolkata risks losing its most vital ecological shield unless decisive action is taken immediately. অর্থাৎ যেহেতু বর্ষা চলে আসছে, কলকাতা এর সবথেকে বড় যে ইকোলজিক্যাল শিল্ড সেটা খোয়াতে বসেছে বা হারাতে বসেছে, যদি না গুরুত্বপূর্ণ কিছু অ্যাকশন না নেওয়া হয়। ঠিক আছে, আমাদের যে প্রথম অনুচ্ছেদ সেটা আমরা শেষ করলাম। নেক্সট যে বডি, যেখানে আমাদের ওভারঅল ঘটনাটার একটা বিবরণ থাকে, সেই ঘটনাটা আমরা দেখবো যে সেটা কিভাবে লেখা হচ্ছে। দেখো, স্প্যানিং ওভার 12,500 হেক্টরস, অর্থাৎ যে 12,500 হেক্টর জায়গা জুড়ে এই জলাভূমিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। These Ramsar designated wetlands naturally treat over 910 million liters of sewage daily. অর্থাৎ এই 12,500 হেক্টর জায়গা জুড়ে যে জলাভূমিগুলো, যেগুলো রামসর ডেজিগনেটেড জলাভূমি, সেগুলো যেগুলো ছড়িয়ে আছে, তাতে প্রায় 910 মিলিয়ন লিটার বর্জ্য পদার্থ এসে মেশে প্রত্যেক দিন, সেভিং দ্য সিটি অ্যারাউন্ড 5,000 crore ইন ওয়াটার ট্রিটমেন্ট কস্ট। অর্থাৎ এই যে জলগুলোকে, বর্জ্য বা নিকাশি জলগুলোকে, যেগুলোকে আমাদের পরিষ্কার করতে 500 কোটি টাকার মতো খরচা হতো, সেগুলো কিন্তু ওই জলাভূমিগুলোতে গিয়ে মিশছে। বাট দিস গ্রিন লাইফ লাইন ইজ আন্ডার সিজ, কিন্তু এই যে সবুজ জলাভূমিগুলো বা এই জলাভূমিগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা যে বাস্তুতন্ত্র, সেগুলো কিন্তু খুব ক্ষতির মুখে পড়ছে। স্যাটেলাইট ডাটা রিভিলস দ্যাট ওভার 40% অফ দ্য ওয়েটল্যান্ডস হ্যাভ ভ্যানিশড সিন্স দ্য 1990s। অর্থাৎ স্যাটেলাইট যে ডাটা, অর্থাৎ উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে প্রায় 40% ওয়েটল্যান্ড 1990 সাল থেকে ভ্যানিশ হয়ে গেছে। অর্থাৎ 1990 সাল থেকে যে সমস্ত ওয়েটল্যান্ডগুলো ছিল তার মধ্যে 40% ভ্যানিশ হয়ে গেছে। এটা কিন্তু খুব উদ্বেগজনক বিষয়। ঠিক আছে, রিয়েল এস্টেট বুমস ইন রাজারহাট অ্যান্ড নিউ টাউন হ্যাভ লেড টু এ 11-fold ইনক্রিজ ইন বিল্ড আপ এরিয়া ইন 3 decades। অর্থাৎ নিউ টাউন এবং রাজারহাটে যে নতুনভাবে নতুন প্ল্যান সিটি গড়ে উঠছে, সেগুলো কিন্তু বেশিরভাগই এই সমস্ত জলাভূমিগুলোকে ভর্তি করে বা জলাভূমিগুলোকে বুঝিয়ে তার উপর বিল্ডিং গড়ে উঠছে। ঠিক আছে, তাই এগুলো কিন্তু খুব ভয়াবহ বা ক্ষতির মুখে ফেলে দিচ্ছে এই সমস্ত জলাভূমিগুলোকে। নেক্সট দেখো, অ্যাডিং টু দ্য ক্রাইসিস, মোর দ্যান 600 ইললিগাল প্লাস্টিক রিসাইক্লিং ইউনিটস অপারেট উইদিন দ্য প্রোটেক্টেড এরিয়া। অর্থাৎ এই ক্রাইসিসটাকে আরও বাড়িয়ে দিয়েছে যে যেখানে দেখা যাচ্ছে প্রায় 600 ইললিগাল প্লাস্টিক রিসাইক্লিং ইউনিট ওই সংরক্ষিত এলাকাটার মধ্যে কাজ করছে। ক্লগিং ক্যানালগুলোকে বন্ধ করে দিচ্ছে, অ্যান্ড ডাম্পিং টক্সিক ওয়েস্ট, এবং বিষধর যে সমস্ত বিষযুক্ত বর্জ্য বা বিষগুলোকে মেশাচ্ছে ওই জলাভূমিতে। রেসিডেন্টস নাও ফেস গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশন, রিডিউসড ফিশ yields অ্যান্ড রাইজিং হেলথ কনসার্নস। অর্থাৎ ওই সমস্ত জলাভূমির আশেপাশে যে বাসিন্দারা আছেন, তারা কিন্তু ক্রমাগত যে জলস্তর নেমে যাওয়া সেই সংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন, এবং জলাভূমিতে যে মাছ পাওয়া যেত সেগুলোও কিন্তু আস্তে আস্তে তার সংখ্যাও কমে যাচ্ছে। এবং আরও অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত যে ইস্যুগুলো, যেমন বিভিন্ন ধরনের জলবাহিত রোগ, সেগুলোর পরিমাণও কিন্তু বাড়ছে। ইকোলজিস্টস ওয়ার্ন দিস ডিগ্রেডেশন কুড ট্রিগার সেভিয়ার আরবান ফ্লাডিং, হিট স্ট্রেস অ্যান্ড বায়োডাইভার্সিটি লস। অর্থাৎ পরিবেশবিদরা এই জলাভূমি সংকটের যে বিপদগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু মানুষকে যথেষ্ট সচেতন করছেন। নেক্সট দেখো, ডেসপাইট লিগাল প্রোটেকশন, অর্থাৎ আমরা যে আমাদের শেষ প্যারাতে চলে এসেছি, যেখানে আমরা দেখব যে কি প্রোটেকশন নেওয়া হচ্ছে এবং গভর্নমেন্টের তরফ থেকে কি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এই সমস্ত জলাভূমিগুলোকে বাঁচানোর জন্য। প্রত্যেকটা রিপোর্ট তোমরা আগেও দেখেছো, আমি বলেছি প্রত্যেকটা রিপোর্ট সেটা যে প্রবলেম সংক্রান্তই হোক না কেন, আমাদের কিন্তু চেষ্টা করতে হবে সেটাকে একটা পজিটিভ নোটে শেষ করতে। ঠিক আছে, কোনো রকম নেগেটিভ নোট রেখে আসা চলবে না, কারণ এটা তো তোমার ওপেন পাবলিক মিডিয়া নয়, এটা তোমার পরীক্ষার প্রশ্ন। তাই এই ক্ষেত্রে নেগেটিভ কোনো ধ্যান ধারণা কিন্তু রেখে আসা চলবে না। কোনো ধরনের কোনো বিতর্ককে আমাদের কিন্তু এড়িয়ে যেতে হবে। কোনো নাম এই সংক্রান্ত যদি কোনো মানুষের নাম বা মন্ত্রীর নাম বা কোনো কিছু নাম কিন্তু প্রকাশ করা চলবে না। সেক্ষেত্রে কিন্তু পিএসসির গাইডলাইন থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার কেটে নেওয়ার একটা চান্স থেকে যায়। তাই কোনো নাম বা কোনো বিতর্ক, কোনো পলিটিক্যাল পার্টির নাম, কোনো পলিটিক্যাল নেতার নাম, সেগুলো কিন্তু আমাদের এই সমস্ত যেগুলো নিউজ পেপার রিপোর্ট আমরা লিখছি সেখানে কিন্তু লেখা যাবে না। এই ব্যাপারটা কিন্তু তোমরা খেয়াল রেখো। ডেসপাইট লিগাল প্রোটেকশনস লাইক দ্য ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অ্যাক্ট 2006,
অর্থাৎ 2006 সালে যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট ছিল এবং রিপিটেড কোর্ট অর্ডার্স এবং আরও অন্যান্য কোর্ট অর্ডার্স যেগুলো এসেছে, এনফোর্সমেন্ট রিমেন্স ল্যাক্স, এবং সেগুলোর যে প্রণয়ন, আইন হয়তো হয়েছে কিন্তু আইনের প্রণয়নে কিন্তু অনেক ফাঁক থেকে গেছে বা গাফিলতি থেকে গেছে। ওয়েটল্যান্ড ডেমোলিশন অর্ডার্স আর অফেন ইগনোরড while local authorities struggled with inadequate manpower and political pushback। অর্থাৎ জলাভূমি বুঝিয়ে ফেলা সংক্রান্ত যে বা বুঝিয়ে ফেলার বিরুদ্ধে যে আইনগুলো আছে সেগুলোকে বেশিরভাগ সময় মানা হয় না, অবজ্ঞা করা হয়, এবং লোকাল যে অথরিটি আছে তারা বেশিরভাগই সময়ই পলিটিক্যাল কারণে পিছু হটতে বাধ্য হন। The East Kolkata wetlands are more than just swamps, they are a living system that sustains both city and countryside। অর্থাৎ এই সমস্ত পূর্ব কলকাতার যে জলাভূমিগুলো সেগুলো শুধুমাত্র যে জলাভূমি সেটাই নয়, সেগুলো কিন্তু আমাদের যে শহরের লাইফ লাইন বা শহরের যে প্রত্যেক দিনের কাজকর্ম, তার বাস্তুতন্ত্র, সেগুলো রক্ষার জন্য একটা বিরাট ভূমিকা পালন করে। ইফ কলকাতা ইজ টু সার্ভাইভ, যদি কলকাতা বাঁচতে চায়, ইটস ওন গ্রোথ এবং এর বৃদ্ধিকে বাঁচিয়ে রাখতে চাই, প্রিজার্ভিং দিজ ওয়েটল্যান্ডস ইজ নট এ চয়েস বাট ইট নেসেসিটি। অর্থাৎ কলকাতা যদি তার বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চায় তাহলে এই সমস্ত জলাভূমিগুলোকে বাঁচিয়ে রাখা এটা কিন্তু কোনো অপশন নয়, এটা ম্যান্ডেটরি। টাইম ইজ রানিং আউট, কারণ সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা আমাদের যে নিউজ পেপার রিপোর্ট সেটা লিখে ফেললাম, তোমরা দেখে নিও এই সমস্ত নিউজ পেপার রিপোর্টগুলো যেগুলো খুব রেলিভেন্ট, যেগুলো একটু সাধারণ গতানুগতিক রিপোর্টের থেকে একটু আলাদা, সে সমস্ত রিপোর্টগুলো আমরা লিখছি এবং তোমাদেরকে প্রোভাইড করব। যদি তোমাদের এই রিপোর্টগুলোর পিডিএফ স্টাইলে স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পেতে চাও, অবশ্যই আমাদের গ্রুপে যে ডেসক্রিপশানে যে লিংক দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা যোগদান করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। তোমাদেরকে এই সমস্ত যে পিডিএফগুলো সেগুলো কিন্তু প্রোভাইড করা হবে, সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের প্রোভাইড করা হবে। ওকে, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।